না, নারী সংস্কার একটি কমিশন হয়েছে। সেই কমিশনে এই জুলাই আগস্টের যে আন্দোলনের যে যারা নারী নেত্রী ছিলেন তারাই কিন্তু হচ্ছে সেই কমিশনের দায়িত্বে নিয়ে এসেছেন। আজকে আমি নাহিদকে বলতে চাই, মাহফুজকে বলতে চাই যে আপনারা যখন পুলিশের পিটানি খেয়েছেন, ঢাকা শহরে কোনো হাসপাতালে আপনাদেরকে রাখি নাই। ওই শিরিন হকের জামাইয়ের যে হাসপাতাল, সেই হাসপাতালে কিন্তু আপনাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে, চিকিৎসা দেওয়া হয়েছে। সেই কথা ভুলে গেছেন? সেই কথা যদি আপনারা ভুলে যান তাহলে হচ্ছে আপনাদের মতো আজকে এই যে নব্য একটা ফ্যাসিজম কায়েম করার জায়গা তৈরি হচ্ছে সেইটাকে সংগঠিত করবে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে রাজু ভাস্কর্যের পাশে যে রাজু হচ্ছে সন্ত্রাসের বিরুদ্ধে প্রমিথিউস, সেই রাজু ভাস্কর্যের সামনে একজন নারীর অবয়ব এনে পৈশাচিকভাবে তাকে হচ্ছে মানে বস্ত্রহরণের মতো এমন ধরনের তার উপরে হচ্ছে আপনারা ঝাঁপিয়ে পড়লেন। এই যে তো বহুত্ববাদীর রাজনীতির কথা ছিল না। আমরা বর্তমান সরকারকে বলতে চাই, আপনারা আন্তর্জাতিক সম্পন্ন মানুষ, সমগ্র পৃথিবীতে আপনাকে সম্মান করে, তাহলে আপনি এই কথা বলতে পারেন না আজকে সেভেন সিস্টারকে দেখিয়ে দিবেন আর ঠিকই ন্যাক হচ্ছে আবার দেশকে ধ্বংস করার একটা জায়গা তৈরি হবে। করিডোর মানেই হচ্ছে গাজা, প্যালেস্টাইনের গাজা। করিডোর মানে হচ্ছে আজকে ইউক্রেন, যেই করিডোর দিয়ে হচ্ছে আজকে গাজাকে নিশ্চিহ্ন করা হয়েছে। আজকে ইউক্রেনের যুদ্ধ এখন পর্যন্ত থামছে না, আর বাংলাদেশকে এই দেশটাকে আপনি হচ্ছে আরেকটি করিডোর বানিয়ে এখানে একটা যুদ্ধের ক্ষেত্র তৈরি করতে চান। আপনাদের এই ষড়যন্ত্র বাংলাদেশের জনগণ মানবে না। আপনাদের এই ষড়যন্ত্র আমরা প্রতিহত করব। সেদিন পায়ে হেঁটে চট্টগ্রাম গিয়েছিলাম, আমরা প্রতিরোধ করতে সক্ষম হয়েছিলাম। আর আপনারা ইতিমধ্যে আবার পতেঙ্গা বন্দর হচ্ছে বিদেশিদেরকে দিয়ে দিচ্ছেন। এখন ডাবল মুড়ি দেওয়ার জন্য আপনারা ইতিমধ্যে নাকি সিদ্ধান্ত নিয়েছেন। আপনাদের ম্যান্ডেট দিল কে সিদ্ধান্ত নেওয়া? জাতীয় ইস্যুতে ম্যান্ডেট দিল কে আপনাদেরকে? সেইটাই বলতে চাই। বাংলাদেশের একটি নির্বাচিত সরকার হলে সেই সরকার ম্যান্ডেট দিবে। আপনাদেরকে দেওয়া হয়েছে একটি আবার নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের জন্য। আপনারা আমাদের জাতীয় সম্পদকে নিয়ে খেলা করবেন, সেটা তো হতে পারে না।